গুড মর্নিং পি। গুড মর্নিং। ঝিলিক নেই কেন? ঝিলিক আসেনি? না দিদি, এখনো তো ও খেতে আসেনি। সে কি কথা? মেয়েটা কাল থেকে ওকে একবার ডাকবে তো, ডাকো ওকে। ঝিলিক দিদি তো কোন সকালে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? হ্যাঁ, আমি তখন গাছে জল দিচ্ছিলাম। এত সকালে? আমাকে না বলেই এইভাবেই কি ঝিলিক আমার থেকে দূরে সরে যাচ্ছে? এ কি দিদি, তুমি খেলে না যে? খিদে নেই, ইচ্ছে করছে না। বাবা, হলোটা কি? কেন, ঝগড়া টগড়া হয়েছে নাকি? না না, ঝগড়া হয়েছে বলে তো মনে হয় না। তেমন কিছু হলে তো শুনতে পেতাম। মানিক, যা তো, বীর ঘরে গিয়ে দেখ একবার কি করছে, যা। এখন কেমন লাগছে মা? ভালো। তোর বাবা কোথায় রে বিল্টু? বাবার দীপুকা তো ওষুধ কিনতে গেল, আসছে এক্ষুনি। কাল তোদের খুব ছুটোছুটি করতে হয়েছে না রে? তোমাকে সুস্থ দেখছি, তোমার মুখে কথা শুনছি, ব্যাস। জানো তো মা, কাল আমার ভীষণ টেনশন হচ্ছিল। আচ্ছা বিল্টু, আমার যদি কিছু হয়ে যায় তোর খুব কষ্ট হবে না রে? এমন কথা বলছো কেন? কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। ডাক্তারবাবু তাই বললো, তাই জন্য তো আজ তোমার আইসিইউ থেকে ক্যাবিনে শিফট করলো। কিচ্ছু হবে না তোমার। আচ্ছা ঠিক আছে, কাঁদিস না, আমি ভালো আছি তো। দেখ আবার কাঁদে। শোন, দাদু ঠাম্মাকে কিছু জানিয়েছিস? জানাস না, শুধু শুধু কষ্ট পাবে। আমার ভালো লাগছে না জেঠি, মিশু সবসময় আমার সাথে এরকম করে। যখনই কিছু চাইবো না দিতে পারবো না, সবসময় আমাকে বুঝিয়ে দেয় আমি এই বাড়ির কেউ নই, বাইরের মেয়ে। রাগ করিস না, রাগ করিস না ফুলকি। কি করবি বল? যাদের নিজেদেরই নুন আনতে পান্তা ফুরায়, তারা তোকে ভালো মন্দ দেবে কোথা থেকে? সেটাই তো, আমার বেলাতেই যত এরকম। আর মাসে নাম করে নার্সিং হোমে শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে, তার বেলায় তো মিশু কারি কারি টাকা খরচা করতে পারে।
এটা নতুন কি? মনীষের তো এটা বরাবরের অভ্যেস। আগে প্রতিমা পড়ি পড়ি করে পাগল হতো, আর এখন নিজেই নার্সিংহোমে শুয়ে আছে। সত্যি বাবা, এলেম আছে প্রতিমার রে, এলেম আছে। শেষে কিনা তোদেরকে বাড়ি ছাড়া করলো। আমাদের একা নাকি? বাড়ি বেচলে তো তোমাদেরকে অন্য ঘর দেখতে হবে। পুজো দেব, যদি এটা সত্যি সত্যি হয় না রে, পুজো দেব। মায়ের পায়ে 108টা ফুল চড়িয়ে পুজো দেব। হ্যাঁ। আর আমার কি হবে? আমি তোমাদের মতো বড় বাড়িতে থাকবো না, বড় গাড়ি চড়বো না। কবে হবে, কবে হবে এসব? এরূপা শোন, তোর কেবিন 4 নম্বরে আজ ডিউটি আছে না রে? হ্যাঁ, কেন রে? প্রতিমা মুখার্জি কেমন আছে রে? আজকে খুব ভালো আছে, সেরকম কোনো অসুবিধা নেই। স্যার দেখেছেন? হ্যাঁ। ওনার ঘরে কে আছে রে এখন? ওনার ছেলে, মা ছেলে মিলে খুব গল্প করছে। ঠিক আছে, তুই যা। নার্সিংহোম থেকে ফোন। হ্যাঁ বলো। ম্যাডাম, আজকে প্রতিমা মুখার্জি বেশ ভালো আছে। তাই? হ্যাঁ ম্যাডাম, আজকে ওনাকে আইসিইউ থেকে বেডে শিফট করা হয়েছে, আর এখন ওনার ছেলে ওনার সঙ্গে দেখা করতে এসেছে। কালকে ওনার বাড়ির লোকেদের যা অবস্থা গেল। ভাই, তুই মাকে ছুঁয়ে দেখতে পাচ্ছিস? মা সুস্থ আছে, ভালো আছে, আর আমি মাকে দূর থেকে দেখেই থাক। দূরে থেকেও যদি মাকে ভালো দেখি, আমি ভালো থাকবো, খুব ভালো থাকবো। মনি, এই তো আমি তোমার পাশে। দেখো আমার দিকে, দেখো 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 সোনা। ছেলেকে ক্ষমা করে দাও বলে, তুমি ক্ষমা করে দাও ছেলেকে। তোমায় ছাড়া ঘুম আসি না মা।